যখন রাগ বেশি লাগবে তখন কি করা উচিত? দাঁড়িয়ে থাকলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে যাবেন, না কমলে একদম শুয়ে যাবেন, না পারলে একদম ওযু বানিয়ে নিবেন। কারণ 95% মানুষ জীবনে বেশিরভাগ ভুল করে রাগে। এই পর্যন্ত যত সংসার ভাঙছে, যত ভাই ভাই দুশ্মনী হয়েছে, আর রাগটা আসে কার থেকে? মনে রাখবেন, যে আগে রেগে যায়, মনে করেন স্বামী রেগে গেছে, স্ত্রীর এখানে ডিফেন্স খেলতে হবে। স্ত্রী রাগলে হবে না, স্ত্রী সেখানে শুধু হজম করতেই থাকবে। কারণ স্ত্রী নিজেও ভালো করে জানে এখন যা বলছে মনের কথা নয়, সব রাগের কথা, শয়তানের কথা। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী যদি, স্ত্রীও তো মানুষ, স্ত্রীও তো রাখতে পারে, মন মেজাজ তো সবার সবসময় একরকম থাকে না। স্ত্রী যদি কখনো রেগে যায়, দেখতেছে স্বামী কথা বলতেছে, উল্টা বলতেছে, স্বামীর উচিত মাটির দিকে তাকায় চুপ করে থাকা। কেন? স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, এটাই আমাদের ইসলাম। আর একটু জোরে বলেন। এবার যদি পোশাক টেনে নেই, অবস্থা কি হবে? তো স্বামীর জন্য স্ত্রী অতটুকু ইম্পর্টেন্ট, স্ত্রীর জন্য স্বামী অতটুকু ইম্পর্টেন্ট। আমরা অভাগারা বুঝার মতো বুঝতে জানি নাই বলে আজকে স্ত্রীদেরকে যৌতুকের কারণে, যৌতুকের নাম দিয়ে অত্যাচার করা হচ্ছে। ওই যে গুরুত্ব বুঝতে পারি নাই, গুরুত্ব বুঝতে পারি নাই। রাগ করলে করেন, মন খারাপ করলে করেন, তবে ভেবে দেখবেন পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে, আমি ওলামায়ে কেরামের একটু মনোযোগ চাচ্ছি, পৃথিবীতে ভাই ভাইয়ের সম্পর্ক আছে না নাই? শেষ বলা যা সব বলা তার জোরে করে, ভাই ভাইয়ের সম্পর্ক আছে না নাই? ভাই বোনের সম্পর্ক আছে না নাই? মা সন্তানের সম্পর্ক আছে না নাই? স্বামী স্ত্রীর সম্পর্ক আছে না নাই? পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে, সবচাইতে পুরাতন সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। সবচাইতে পুরাতন সম্পর্কের নাম স্বামী স্ত্রী। যখন স্বামী স্ত্রী নামক সম্পর্ক ছিল, তখন ভাই বোন নামক কোন সম্পর্কই ছিল না। সর্বপ্রথম সম্পর্কের নাম কি? এবং জান্নাতে যে অনন্তকাল, সেখানেও স্বামী স্ত্রী। এবার আপনারাই ভেবে দেখেন স্বামী স্ত্রী শব্দটা কত ইম্পর্টেন্ট। কারণ পৃথিবীতে আদম এবং হাওয়া আলাইহিস আগে কেউ ছিল না, আর ওনাদের সম্পর্কটাই ছিল স্বামী স্ত্রী। এবার ভেবে দেখেন, আল্লাহ তাআলা স্বামী স্ত্রী শব্দ দিয়ে সম্পর্কের সূচনা করেছেন। আল্লাহ প্রত্যেকটা স্বামীকে, স্ত্রীকে আপন আপন জায়গা থেকে এই মর্যাদা বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ। যে কথা বলতে চেয়েছি, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে বলি, তিনি তাকে দয়া করে যে ওনার দিকে তাকিয়ে অন্যকে দয়া করে। ঠিক আছে? এখানে যারা সংসার চালাচ্ছেন, যাদের একজনের ইনকামে 4-5 জন চলছে, আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলবো, কখনো কাউকে এমন কথা বলবেন না, আমি খাওয়াচ্ছি, আমি চালাচ্ছি, আমি দিচ্ছি। মনে রাখবেন, কেউ কাউকে খাওয়ায় না, যার যারটা সে সেই খায়। সুবহানাল্লাহ বলতে হবে। আবার বলছি, কেউ কাউকে খাওয়ায় না, যার যারটা সে সে খায়। এবার আমার ভাই আমাকে বলবে, ভাই আপনি তো বললেন, আমি মানলাম, কিন্তু আমি যে কামাই, আমি না কামাইলে তো বাজার হয় না, বাজার না হলে তো রান্না হয় না, রান্না না হলে তো আমার ভাই খাইতে পারে না, তাহলে তা আমার কামানোটাই খাচ্ছে। আমি বললাম, ভাই হয়তো আমি বুঝাতে ব্যর্থ হয়েছি, একটু শুনুন। আপনার ভাইয়ের রিজিকের বরাদ্দটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে পূরণ করছেন। বরং আপনি উল্টা তাকে বলবেন, মামিকে, চাচিকে, খালাকে বলবেন, ধন্যবাদ আপনারা আমার ঘরে মেহমান হওয়ার জন্য। কারণ আপনারা যখন এসেছেন একা আসেন নাই, আপনাদের বরাদ্দ রিজিকও নিয়ে এসেছেন। এবার একজন 5 জনের পরিবার চালানোর জন্য 10,000 টাকা দিয়ে সংসার চালায়। এই 5 জনের ভিতর মাও আছে, বাবাও আছে। এবার মা বাবা যদি মারা যায়, খরচ এটা বাঁচার কথা না? 10,000 টাকা থেকে বাঁচার কথা না? মা বাবা মরার পরে দেখেন, জিজ্ঞেস করেন, কালকে জিজ্ঞেস করবেন, ওই খরচটা আর খুঁজেও পাচ্ছে না। কি বলেন আপনারা? মায়ের খরচ যেটা বাঁচার কথা, মনে করেন মার জন্য 2,000, বাবার জন্য 2,000, 4,000 টাকা বাঁচার কথা, এটা বাঁচতেছে না। এবার সে চিন্তা করে, কি রে, 10,000-এ 5 জন চলতো, এখন দেখি 10,000-এ 3 জন চলি, ব্যাপার কি? ওই 4,000 গেল কই? আল্লাহ তাআলা বলে যায়, তোমার মা বাবা যখন এসেছে, সবাইকে আমি আল্লাহই খাওয়াই, স্বামীকে বউয়ে খাওয়াই না, বউকে স্বামী খাওয়াই না। সবগুলা হচ্ছে বাহানা। সবগুলা কি? কৃষক একটা বাহানা, দোকানদার একটা বাহানা, স্বামী বাবা একজন বাহানা, স্ত্রী একজন বাহানা। সবকিছুর মূলে আমি রব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহান। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ।
মনে থাকবে ইনশাআল্লাহ। রাতের বেলা যখনই আল্লাহর কাছে সময় পেলে ফরিয়াদ করবেন, আল্লাহ যাদের খেদমত করার দায়িত্ব দিছো, আল্লাহ তুমি আমাকে যথাযথ খেদমত করার তৌফিক দান করিও। এইটাতে আপনার সবচেয়ে বড় ফায়দা কি হবে জানেন? আপনার অন্তর থেকে অহংকার চলে যাবে। কি চলে যাবে ভাই বলেন, কি চলে যাবে? অন্তর থেকে যত অহংকার যাবে, শুকরিয়া তত বেড়ে যাবে।